নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো 5 টাকার হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কত কম খরচে কত সুন্দর চকলেট আইসক্রিম বানানো যায়। বন্ধুরা, আপনারা এই গরমের মধ্যে একবার হলেও বাচ্চাদের এভাবে বানিয়ে দিবেন, বাচ্চারা খুব খুশি হবে। বন্ধুরা, আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই এই চকলেট আইসক্রিম কিভাবে বানাবো। বন্ধুরা, চকলেট আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 6 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। প্যাকেটগুলো কেটে এখন বিস্কুটগুলো বের করে নেব। প্যাকেটগুলো কেটে সবগুলো বিস্কুট এবার বের করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বিস্কুট বের করে নিয়েছি প্যাকেট থেকে। এখন এই বিস্কুটগুলো হাত দিয়ে এভাবে ভেঙে আধ ভাঙা করে নেব। বিস্কুটগুলো হাত দিয়ে এভাবে একটু ভেঙে নেব। এভাবে সবগুলো বিস্কুট ভেঙে নেব। সবগুলো বিস্কুট এভাবে ভেঙে নিয়েছি। বন্ধুরা, এখানে নিয়েছি কিছুটা কাজু, কিছুটা আমন্ড, আর নিয়েছি নর্মাল যে বাদাম আমরা খাই সেই নর্মাল বাদাম নিয়ে নিয়েছি। এই 3 রকম বাদাম আমি ভালো করে গুঁড়ো করে নেব। নিয়েছি কিছুটা এলাচ, ছোট এলাচের দানাগুলো বের করে খুব ভালো করে গুঁড়ো করে নেব। খোসাগুলো বাদ দিয়ে দেবো, দানাগুলো গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে বিস্কুটের টুকরোগুলো দিয়ে দেব। সবগুলো বিস্কুটের টুকরো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। বিস্কুটের টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এখানে নিয়েছি কিছুটা চিনি। বন্ধুরা, আপনারা কতটা মিষ্টি খেতে চান সেরকম ভাবে চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করছি। 4 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং জারের মুখটা ঢেকে একটা পাউডার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি, চকলেটের পাউডার। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 কাপ গরম জল নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো আমুলের গুঁড়ো দুধ। আমুলের গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এভাবে গুলে নেব। দিয়ে দেবো এলাচের গুঁড়ো, দিয়ে দেবো বাদামের গুঁড়ো। এখানে 3 রকম বাদাম আমি গুঁড়ো করে নিয়েছিলাম। বাদামের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটার সাথে। এখন এই দুধটা অল্প অল্প করে বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। এবার অল্প করে দুধ দেবো, মেশাতে থাকবো। আবারও পুরো দুধটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে মিক্সিং জারের মুখটা ঢেকে 2 পাক ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 পাক ঘুরিয়ে নিয়ে ফিরে এলাম। কত সুন্দর চকলেটের পেস্ট হয়েছে দেখুন, দেখে মনে হচ্ছে চকলেটের পেস্ট। খুব সুন্দর একটা স্মুথ এভাবে চকলেটের পেস্ট করে নিয়েছি। এখানে কিছুটা চায়ের কাপ নিয়েছি, নর্মাল চা খাওয়ার যে কাপগুলো হয় চায়ের কাপ নিয়েছি। এর মধ্যে আমি আইসক্রিমটা জমাবো। বন্ধুরা, এই চায়ের কাপের মধ্যে এখন দিয়ে দেবো চকলেটের মিশ্রণ, যে লিকুইডটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এভাবে সবগুলো লিকুইড আমি চায়ের কাপের মধ্যে ভরে নেব। বন্ধুরা, সবগুলো মিশ্রণ চায়ের কাপের মধ্যে ভরে নিয়েছি। এখন এভাবে চায়ের কাপগুলো একটু ঝাঁকিয়ে নেব, ঝাঁকিয়ে সেট করে নেব। এখানে একটা কাপ নিয়েছি, আর নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার। ফয়েল পেপার দিয়ে এই চায়ের কাপের মুখটা সিল করে নেব।
বন্ধুরা আরো একটা কাপ নিয়েছি আর নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কাপের মুখটা এভাবে সিল করে নেব। খুব ভালো করে মুখটা বন্ধ করে নেব। এভাবে সবগুলো আইসক্রিমের মুখ এভাবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে বন্ধ করে নেব। বন্ধুরা আইসক্রিমের মুখগুলো খুব ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে সিল করে নিয়েছি। এখন এগুলোকে 8 থেকে 9 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব, ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে কিছুটা আইসক্রিমের কাঠি নিয়েছি। এখন অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের মধ্যখানটা একটু ছুরি দিয়ে এভাবে একটু কেটে নেব। কাঠিগুলো কাপগুলোর মধ্যে দিয়ে দেব। আইসক্রিমের কাঠিগুলো এই মধ্যখান বরাবর কাপের মধ্যে দিয়ে দেব। একদম মাঝ বরাবর কাপটার মধ্যে ভালো করে দিয়ে দেব। সবগুলো আইসক্রিমের কাঠি লাগিয়ে নিয়েছি। কাঠিগুলো একটু এভাবে চেপে দেব। বন্ধুরা সবগুলো আইসক্রিমের কাঠি লাগিয়ে নিয়েছি। এখন এই কাপগুলোকে 8 থেকে 9 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 8 থেকে 9 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা 8 থেকে 9 ঘন্টা পরে ফিরে এলাম। কত সুন্দরভাবে আইসক্রিমগুলো সেট হয়ে গেছে, কত সুন্দর আইসক্রিমগুলো জমে গেছে। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে কাগজটা কেটে নিলেই আইসক্রিমটা বেরিয়ে আসবে। দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আরো একটা আপনাদের দেখাচ্ছি। কাগজটা কেটে নিলেই আইসক্রিমটা বেরিয়ে আসবে। বন্ধুরা এখন আমি পুরো আইসক্রিমগুলো সবগুলো খুলবো না, এখন আমি 3টে খুলবো। দেখুন আরো একটা খুলছি। এভাবে কাগজটা ছিঁড়ে নিলেই আইসক্রিমটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর আইসক্রিমটা জমেছে, কত সুন্দর সেট হয়েছে। দেখুন একদম চকলেট আইসক্রিম দেখে মনে হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। আমরা এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন। বন্ধুরা এখন আমি এই চকলেট আইসক্রিমটা বাচ্চাদের পরিবেশন করব। বাচ্চারা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। বন্ধুরা এই গরমের মধ্যে একবার হলেও এইভাবে চকলেট আইসক্রিম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, বাচ্চারা খুব খুশি হবে। বন্ধুরা বাড়িতে বাচ্চারা যখন আইসক্রিম খাওয়ার জন্য বায়না করবে, আপনারা তখন এইভাবে বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিম বানিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। বন্ধুরা এই চকলেট আইসক্রিম কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।